প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে বিভিন্ন সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামের এগিয়ে চলার প্রেরণা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? গাইবান্ধা সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাঈদ সহ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসা রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। সিরাজগঞ্জ সমাবেশ শেষে পাবনায় সফর করেন জামায়াত ইসলামের আমির ও 10 দলীয় জোটের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।